হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তারপরে চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 91 যদি বের করো তাহলে দেখবা যে চতুর্থ অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন আছে এখানে, ঠিক আছে? সো আমাদের 1 থেকে 14 পর্যন্ত আগের ক্লাসগুলো তো শেষ হয়ে গেছে। আজকে আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। ওকে, দেখবো যে আসলে এটাকে কিভাবে সমাধান করা যায়। দেখো এখানে 15 নম্বরে আমাদের কি বলছে, এখানে বলছে যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। অর্থাৎ একটা ঋণদাতা সংস্থা, অর্থাৎ যারা ঋণ দেয় এরকম একটা সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক, ঠিক আছে? অর্থাৎ 11% মুনাফা হবে প্রতি মাসে, যে টাকা নিছে সেই টাকার উপর, ঠিক আছে? কত টাকা নিছে? 50,000 টাকা নিছে। আচ্ছা, যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে আমাদের 3টা প্রশ্ন করছে। এটা উদ্দীপক ছিল, ঠিক আছে? উদ্দীপক থাকার পরে আমাদের 3টা প্রশ্ন করছে। ক নাম্বার করছে প্রথম মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, দ্বিতীয় নাম্বার খতে করছে দ্বিতীয় মাস পর কত টাকা, আর গতে করছে তৃতীয় মাস পর কত টাকা ঋণ থাকবে। ওকে, সো আমরা একটা একটা করে আগে সমাধান করি। চলো ক নাম্বার আগে করি, তারপরে খ, তারপরে গ নাম্বার করে ফেলবো। তাহলে এখানে যত টাকা ঋণ হয় বোঝা যাচ্ছে এক মাসে, সেটা হচ্ছে তার থেকে যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা ঋণ শোধ করে, মানে 12,000-এরও বেশি টাকা ঋণ আসবে, ঠিক আছে? আচ্ছা, যদি 12,000 টাকা ঋণ আসে তাহলে এই 12,000 যে টাকা ঋণ আসবে তার থেকে যদি 12,000 টাকা ঋণ শোধ করে দেয়, তারপরেও আরও কত টাকা বাকি থাকবে সেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে? যে এক মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। তো চলো আমরা সমাধানে যাই। সমাধানে গেলেই বুঝতে পারবা যে কী করে সমাধান করতে হবে। ওকে, দেখো এখানে একটু খেয়াল করো যে প্রথম মাস অন্তর ঋণের ক্ষেত্রে আমরা যদি ধরি, সেক্ষেত্রে মাসকে আমরা আগে বছরে নিয়ে যাব, কারণ মুনাফার হার সাধারণত বছরের সাথে সম্পর্কযুক্ত থাকে। সো এখানে দেখো আমাদের যেটা হচ্ছে এক মাস সমান, মাসকে যদি আমরা বছরে নিয়ে যাই, এক বছর সমান কত মাস? 12 মাস। সুতরাং 1কে 12 দ্বারা যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলেই পেয়ে যাব, ঠিক আছে? বছর, তাহলে 1/12 বছর। আচ্ছা, তাহলে এক বছরে ঋণ দিবার সংখ্যা কতবার দিবে? কারণ প্রতি মাসে যদি একবার করে দেয়, তাহলে এক বছরে কয়বার দিবে? এক বছর সমান 12 মাস, 12 মাসে তাহলে 12 বার দিবে, তাই না? হ্যাঁ, 12 বার কিন্তু ঋণ দিবে, এই জন্য 12 বার দিবে। তাহলে প্রতি মাসে একবার করে ঋণ বৃদ্ধি হবে, অর্থাৎ এন সমান হবে মাস সংখ্যা, অর্থাৎ যততম মাসের ঋণ শোধ করবো আমরা সেই মাসটাকে আমরা এন ধরবো, ঠিক আছে? প্রথম মাসের হইলে এন সমান 1 ধরবো, দ্বিতীয় মাসের ঋণ টাকা হলে এন সমান 2 ধরবো, তৃতীয় মাসের ঋণ হলে এন সমান 3 ধরবো। ওকে, আচ্ছা, তাহলে দেখো প্রথম মাস বা 1/12 বছরের চক্রবৃদ্ধি ঋণ মুনাফার হারটা কত হবে? কারণ এটা হবে আমাদের 1/12, আর কত পার্সেন্ট করে দেয়? 11% করে। তাহলে যে এই সময়টাকে 11 যত পার্সেন্ট ঋণ দেয় সেটাতে গুণ দিলেই আমরা মুনাফার হারটা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 1/12কে আমরা 11% দিয়ে গুণ করবো। এখন যদি গুণ করি, তার জন্য দেখো এই শতকরা আছে 11%, এই পার্সেন্টকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি কত হয়ে যাবে? 11 হয়ে যাবে উপরে, আর এই শতকরার জন্য বা পার্সেন্টের জন্য এর নিচে টান দিয়ে নিচে হয়ে যাবে 100 ভগ্নাংশ আকারে, ঠিক আছে? তাহলে এর উপরে 1 আর এর উপরে 11, এর নিচে 12 আর এর নিচে কত হয়ে যাবে? 100। তাহলে কষে 12 দেখে 11কে লঘিষ্ঠ করা যাবে না, এই জন্য নিচে গুণ আর উপরে গুণ। তাহলে উপরে গুণ করলে কত হবে? 11কে 11 আর নিচে 12 আর 100 গুণ করে 1200, ঠিক আছে? এখন 1200 দিয়ে যদি আমি 11কে ভাগ দিই তাহলে পেয়ে যাব 0.009, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম। এখন যে আমরা ঋণের পাবো প্রথম মাসের চক্রবৃদ্ধি মূল ঋণ, যেটা তার সূত্র হচ্ছে মূল ঋণ বের করার সূত্র। এখানে আমরা লিখতে পারি A = P × 1 + R⁴ n। এখানে এর সাথে আমরা কেন 1 দিলাম? এটা প্রথম মাস, এই জন্য ওই প্রথম মাসটাকে বোঝানোর জন্য এর নিচে জাস্ট 1 দিয়ে বোঝালাম যে এটা প্রথম মাসের আমরা চক্রবৃদ্ধি মূল ঋণ বের করতেছি। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করবো? জাস্ট দেখে মান বসায় দেবো। পির মান কত? আসল কত নিয়েছিল? যে 50,000 টাকা ঋণ নিছে, তাহলে পি সমান হচ্ছে আসল, তাহলে আসল হচ্ছে 50,000। এই এক আর এর মান কত? এই যে এইটা পাইছি। ওকে, সো আমরা কী করবো? এটা বসাই দিলাম। আর এন সমান কত? এটা যেহেতু প্রথম মাস, এই জন্য এন সমান কত হবে? 1 হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এটাকে সমাধান করি তাহলে দেখো এখানে কি হবে? এই 1-এর সাথে যদি 0.009 যোগ করি কত হয়ে যাবে? তাহলে একটা দশমিকের আগে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে? 1.009 হয়ে যাবে। আর এর উপর পাওয়ার আছে মানে 1 আছে, মানে কয়টা আছে? এই 1.009 একটাই আছে, তার মানে এইটাই 1.009 দিয়ে যদি 50,000কে আমরা গুণ দেই তাহলে আমরা কত পেয়ে যাব? এখানে 50,449.99, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে দেখো এইটা তার মানে তার এক মাসে ঋণ হয়েছে কত টাকা? এত টাকা, 50,449
49 টাকা তার এক মাসে ঋণ হয়েছে। তাহলে যে প্রথম মাসে কয় টাকা শোধ করতেছে, 12,000 টাকা শোধ করতেছে, ঠিক আছে। তাহলে প্রথম মাসে ঋণ থাকবে আর কত টাকা, কারণ 12,000 টাকা শোধ করছে, মোট ঋণ হয়েছে এত টাকা, আর প্রথম মাসে সে শোধ করে দিছে কত টাকা, 12,000 টাকা। তাহলে 12,000 টাকা বাদ যাবে, তাহলে 50,449 থেকে যদি 12,000 বাদ দেয় কত হবে, 38,449.99 টাকা, ঠিক আছে। অর্থাৎ এখানে বলছিল এক মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, মানে এক মাস পরে আরও এই এত টাকা তারা কি থাকবে, সে ঋণ থাকবে। ওকে, এটা গেল আমাদের ক নাম্বার। খ নাম্বার আমাদের কি বলছে চলো দেখি। এখানে আমাদের খ নাম্বার বলছে যে 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। সব কিছু সেম, খালি এনের জায়গা 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2 মাস পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে, A2, মূল ঋণ, মূলধন না, মূল ঋণ সমান কত হবে, A2। এখানে A2 কেন লিখলাম, কারণ এটা দ্বিতীয় মাস বোঝাতে আমরা 2 ব্যবহার করছি, ঠিক আছে। তাছাড়া যে সূত্রটা সেটাই কিন্তু শুধু এ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে, P × 1 + R⁴ n। এখন জাস্ট দেখে জাস্ট মান বসাই দেবো। P সমান 50,000, 1 সমান 1ই, আর এর মান এই যে এখানে 0.009, আর n সমান কত, এটা যেহেতু দ্বিতীয় মাস এই জন্য n সমান 2। ওকে, আচ্ছা, তাহলে সেমভাবে এই 1 দিয়ে যদি 0.009 এর সাথে যোগ করি তাহলে কত হয়ে যাবে, 1.009, আর এটার উপর পাওয়ার 2 আছে, মানে 1.009 কয়বার আছে, 2 বার আছে। তাহলে 1.009কে 1.009 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 1.018, ঠিক আছে, সামথিং আসবে। এখানে আমাদের মানগুলো 2-1 কম আসতে পারে, বা 10-12 এরকম একটু কম বেশি হতে পারে, সেটা আমাদের এই দশমিকের পরের সংখ্যা ধরার কারণে হবে, ঠিক আছে। সো ওই 2-4 কম বেশি আসলে ঘাবড়ানোর কিছু নাই, হয়তো তোমার একটা আসছে আমার একটা আসছে, তাহলে কি হলো না, অল্প একটু কম বেশি হলে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে। কারণ দশমিকের পর যতগুলো সংখ্যা নিবে তার উপর ডিপেন্ড করে অনেক সময় মান আসে, ঠিক আছে, কম বেশি হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের কত আসছে, আমরা এখানে 3টে ঘর নিলাম, আরও আছে কিন্তু আর দরকার নেই আমাদের অত নিয়ে। তাহলে 1.018 আসলো এটা আমাদের গুণ করলে। তাহলে এইটা দিয়ে যদি আমরা 50,000কে গুণ করি তাহলে কত আসবে, 50,900 চলে আসবে, ঠিক আছে। তাহলে মোট ঋণ হলো কত, 50,900। তাহলে দ্বিতীয় মাসে সে ঋণ শোধ করবে কত, কারণ এক মাসে শোধ করে 12,000, তাহলে 2 মাসে কত শোধ করবে, 24,000, 12 × 2 = 24, তাই না। কারণ ওই ব্যক্তি 2 মাসে ঋণ শোধ করবে, কারণ এক মাসে দেয় 12,000, তাহলে 2 মাসে কত, 24,000। আচ্ছা, তাহলে মোট ঋণ হয়েছিল 50,900, তার ভিতর থেকে যদি 24,000 ঋণ সে দিয়ে দেয় তাহলে তার আর কত টাকা ঋণ থাকবে, এখনও 50,900 থেকে যদি 24,000 বাদ দিই তাহলে 26,900 টাকা থেকে যাবে। তার মানে সে এখনও কত টাকা ঋণ আছে, 26,900 টাকা ঋণ থাকবে দ্বিতীয় মাসে। ওকে, সেমভাবে আমাদের জাস্ট বলছে তৃতীয় মাসে কত টাকা ঋণ থাকবে। তৃতীয় মাসে গ নাম্বার, এখানে খালি শুধু 3 বসায় দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে 3 দিয়ে গুণ হয়ে যাবে। চলো এটাও দেখাই দিই তোমাদেরকে। দেখো গ নাম্বার বলছে যে 3 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 3 মাস চক্রবৃদ্ধি মূল ঋণ কত হবে, A3 কেন দিলাম, এটা তৃতীয় মাস এই জন্য A3 দ্বারা বুঝেছি, A = P × 1 + R⁴ n, ঠিক আছে। দেখে জাস্ট মান বসাই দেবো। P এর মান 50,000, 1 এই 1ই, এই যোগ আর R এর মান 0.009 আমরা পাইছি আগেই, ঠিক আছে, ক থেকে, আর n সমান 3 হবে, কারণ তৃতীয় মাস এটা, এই জন্য n সমান 3। তাহলে এটাকে যদি সেমভাবে যোগ করি কত হয়ে যাবে, এখানে 1 দিয়ে যোগ করলে 0.009কে যদি আমরা যোগ করি তাহলে 1.009, এই 1.009 এর উপর 3 আছে, মানে 1.009 আছে কয়বার, 3 বার। তাহলে 1.009কে যদি 3 বার আমরা গুণ করে দেই তাহলে কত হয়ে যাবে, 1.0272, ঠিক আছে। সামথিং আরও আছে, আমাদের দরকার নেই, আমরা 4টা বা 3টা নিলেই হয়ে যাবে। তো এটা দিয়ে যদি এখন আমরা 50,000কে গুণ করে দেই তাহলে কত হয়ে যাবে, 51,359.99, ঠিক আছে। এখন সে এক মাসে ঋণ শোধ করে 12,000 টাকা, তাহলে 3 মাস যেহেতু তৃতীয় মাস এটা চলতেছে, তাহলে তৃতীয় মাসে ঋণ শোধ করবে কত টাকা, 3 × 36, তার মানে 36,000 টাকা, ঠিক আছে। কারণ 3 × 36 আর 3 × 36, তাহলে কত হয়ে গেল, 36,000 টাকা তিনি 3 মাসে শোধ করতেছেন। কিন্তু তার 3 মাস পরে মোট ঋণ হয়েছে কত, এখানে 51,359 টাকা, কিন্তু তিনি কেবল পরিশোধ করলেন কত, 36,000 টাকা। তার মানে এখনও বাকি আছে কত টাকা, 15,359.99 টাকা। অর্থাৎ বলছিল তৃতীয় মাস পরে কত টাকা ঋণ থাকবে, তাহলে তৃতীয় মাস পরে তিনি এই টাকাটাও ঋণ থাকবে। ইজি না, জাস্ট সূত্রটা ফেলাই দিয়ে করে ফেললেই কিন্তু একদম ইজি। আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।